মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক তার। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আমি অনেক মানুষ দেখেছি, মানুষগুলা দিনের পর দিন চুরি করত, ডাকাতি করত, জুয়া খেলতো, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু অনেক মানুষ আমার চোখের সামনে মুর্শিদের কাছে চলে গেছে। মুর্শিদের কাছে যাওয়ার পর দেখা যায় ওই মানুষগুলা সোনার এক এক মানুষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক তার। বলো মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক তার। মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক তার। ওরে মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যেতাই। ওরে মুর্শিদ প্রেমে হইলে পানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহর ওলি সর্বদাই যেতাই। ওরে ওখানে পীর ধরিলে পাইবা আল্লাহ নবীরে। ওখানে পীর ধরিলে পাইবা আল্লাহ নবীরে। তোরে বানাইব ওলি আল্লাহর আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। বলো মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। সবাই বলো মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। ওরে তাকে যদি তোরে দিলের টান, দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান। বলেন সুবহানাল্লাহ। ওরে তাকে যদি তোর মনের টান, দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান। ওরে বেলায়েতের চক্ষু দিয়া দূর করবে তোর মনের জ্বালা। বেলায়েতের চক্ষু দিয়া দূর করবে তোর মনের জ্বালা। থাকবে না তোর গুনাহ বেশুমার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। বলো মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। বলো মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। বলো মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাকে তার। বলেন মারহাবা। তাইলে আমরা মুর্শিদের কাছে যেতে চাই কি চাই না? জি, আমরা সবাই মুর্শিদের কাছে যেতে চাই। যার যার মুর্শিদ আছে, যে শুধু ওই মুর্শিদের কাছে যে আমরা সবাই যাব এরকম কোনো কথা নয়। এরকম কথা জি, যার যার যে মুর্শিদ আছে মুর্শিদের কাছে সবাই চলে যাবেন। মুর্শিদের কাছে এই মাহফিল তৈরি করেছেন একটা মসজিদ বানানোর জন্য, তাই নাকি জি? হ্যাঁ, ভালো কথা। এই মসজিদের মধ্যে কি হয়? কি হয়? নামাজ হয়, আর কি হয়? সবাই মক্তব। এই সবাই মক্তবের মধ্যে কি বিজ্ঞান পড়ানো হয়? তাইলে ম্যাথমেটিক্স, ইংলিশ কি হয়? কোরআনে কারিম পড়ানো হয়। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের হেফাজত করব। আপনারা আমার বয়ানটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবা, হয়তো লাভ হতে পারে। এখন আল্লাহ যদি কোরআনের হেফাজত করেন,
আর এই কোরআনকে যারা আমরা মানব, কোরআনকে যারা আমরা প্রাধান্য দিব, কোরআনের হেফাজত করব, এদেরকে কি আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন কি করবেন না? বলেন সুবহানাল্লাহ। 100% করবেন। বন্ধুগণ দেখেন, আমি সামান্য একটি বিস্তারিত আপনাদেরকে বলি। একবার ইবনে বতুতা নামে একজন পর্যটক ছিলেন। উনি বের হয়েছেন, উনি মক্কায় যাবেন, বের হয়েছেন। বহুত আগের ঘটনা। উনি জাহাজে করে বের হয়েছেন, মক্কায় যাবেন, হজ করতে যাবেন। উনি পর্যটক ছিলেন, নাবিকও ছিলেন। সেই যুগে প্লেনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো প্লেনের কোনো ব্যবস্থা নাই, মানুষ জাহাজে অতিক্রম করত। ওই ইবনে বতুতা অনেক দিন চলে গেলেন, রাস্তা ভুল করে ফেললেন। ওনার সঙ্গের সাথীরা বলতেছেন, ও সর্দার সাহেব, চলো আমরা এখন যেই দিক থেকে এসেছিলাম এই দিকে চলে যাই, কারণ আমরা তো রাস্তা ভুল করে ফেলেছি। আর হয়তো আমাদের যেই জায়গার মধ্যে আমরা রওনা হয়েছি মক্কায় যাব, এই জায়গার মধ্যে হয়তো আর আমরা যেতে পারবো না। অন্য জায়গায় যদি আমরা চলে যাই, আর আমাদের সঙ্গে যে খানি কুরাক আছে এইগুলা যদি শেষ হয়ে যায়, আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব। চলো আমরা আমাদের দেশে আবার ফিরে যাই। উনি বললেন, আরো একদিন। কয়দিন? আরো একদিন আমার সঙ্গে চলো, একদিন অতিক্রম করব। যদি কোনো তীর আমরা না পাই, আমরা যেই দিকে থেকে এসেছিলাম এই দিকে চলে যাব। সারাটা রাত জাহাজ চললো, সারাটা দিন চললো। চলার পরে দেখা যায় সামান্য কুয়াশার মতো একটা তীর দেখা যায়। ইবনে বতুতা বললেন, নাবিককে বললেন, জাহাজের ড্রাইভারকে বললেন, এই যে তীর দেখা যায় এইখানের মধ্যে একটু থামাও, এখানের মধ্যে জাহাজ নিয়ে যাও। জাহাজটা নেওয়া হলো। ও বন্ধুগণ আমার, এই জায়গার মধ্যে যাওয়ার পর দেখলেন এমন একটি দেশের মধ্যে চলে এসেছি। ওই দেশটার নাম হলো মালদ্বীপ। দেশটার নাম কি? মালদ্বীপের মধ্যে চলে গেছে রাস্তা ভুল করে। ও বন্ধুগণ আমার, ইবনে বতুতা বললেন, আমি তো ভূগোলের পাতায় দেখেছি, ইতিহাসে দেখেছি, এই মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান নাই। উনার সঙ্গে একটা দূরবীক্ষণ ছিল, আমরা যে দূরবীন বলি, এই দূরবীনের মধ্যে এইদিকে তাকাইলেন, এইভাবে তাকাইলেন, তাকাইয়া দেখেন ওই মালদ্বীপের মধ্যে মিনার আর মিনার দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, আরে ভূগোলের মধ্যে দেখলাম এই মালদ্বীপের মধ্যে একটা মুসলমানের জন্মই হয় নাই, আর আজকে দেখি এই মালদ্বীপের মধ্যে শুধু মিনার, মসজিদ আর মসজিদ দেখা যায়, ব্যাপারটা কি? উনি চলে গেলেন, উঠলেন, একটা মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়লেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব, আমি তো ভূগোলে দেখলাম, ইতিহাসে দেখলাম এই মালদ্বীপের মধ্যে, এটা কি মালদ্বীপ না? বলে হ্যাঁ, এটা মালদ্বীপ। এই মালদ্বীপের মধ্যে তো কোনো মুসলমানের জন্মই হয় নাই, আর এখানের মধ্যে এত মসজিদ কিভাবে হলো? ইমাম সাহেব বললেন, আপনার নাম কি? বললেন, আমার নাম হলো ইবনে বতুতা। বলেন সুবহানাল্লাহ। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, এই দিকে পর্যটক ছিলেন। ইমাম সাহেব বললেন, আপনার নাম তো আমি অনেক শুনেছি, আচ্ছা এই দেশের মধ্যে কিভাবে এত মুসলমান, বা এই দেশটাও একল মুসলমানের দখলে, এই দেশের মধ্যে অন্য কোনো জাতির মানুষ নাই? বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, ঠিক আছে, আপনি যখন পর্যবেক্ষণ করার জন্য এসেছেন, তাইলে আপনার ডায়েরি বের করুন, আর আমি বলি আর আপনি লিখতে থাকুন। ওই ইমাম সাহেব ডাক দিয়া বললেন, হুজুর আপনি লেখেন, আমি বলি। ইমাম সাহেব বললেন, হুজুর গো, এই দেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, এটা একদম সত্য, চিরন সত্য। এই দেশের মধ্যে একজন হাফিজ সাহেব এসেছিলেন, ওই হাফিজ সাহেবের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম আরম্ভ হয়ে গেল।
ইসলাম প্রচার হয়ে গেল। এখন এই দেশের মধ্যে শুধু মুসলমান আর মুসলমান, বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা ডাকদা বলেন, ও ইমাম সাহেব, ওই হাফিজ সাহেব কে আর হাফিজ সাহেবের নাম কি? আপনি আমাকে বিস্তারিতভাবে বলেন, আমি লিখতে থাকবো। ওই হাফিজ সাহেব ডাকদা বলেন, হুজুর, এই জায়গার মধ্যে একজন হাফিজ সাহেব এসেছিলেন। ওই হাফিজ সাহেবের নাম হলো, ওই হাফিজ সাহেবের নাম আমি ভুলে গেছি। ও বন্ধুগণ আমার, ওই হাফিজ সাহেব এমন একটি বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই হাফিজ সাহেব হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন। আর মাঘ পথে যাওয়ার পর জাহাজটা ডুবে গেল। ওই হাফিজ সাহেব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ গো, আপনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ গো, আপনি তো কোরআনে বলেছেন, আপনি কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের হেফাজত করবেন আপনি আল্লাহ। মাবুদ গো, আমার অন্তরের মধ্যে তো 30 পারা কোরআন আছে, বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আজকে যদি আমি হাফিজ এই সাগরের মধ্যে ডুবি যদি আমি মারা যাই, আল্লাহ গো, আপনার কোরআনের আয়াতের তো ব্যাখ্যাটা এই জমিনের মধ্যে আর থাকবে না, আপনার কোরআন ভুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই হাফিজ সাহেব আল্লাহর কাছে দাবি করে এই দোয়াটা করতেছেন। ও বন্ধুগণ আমার, জাহাজের সব মানুষ ডুবে মারা গেল। কিতাবের মধ্যে এসেছে ওই হাফিজ সাহেব একটা মাছের উপরে ভর করলেন। আর এই কিতাবের মধ্যে আমি দেখেছি একটা কাঠের টুকরার মধ্যে ভর করে হাফিজ সাহেব জীবিত হিসাবে থাকছেন। এই যে আমরা বুড় চালাই, আপনাদের এই বকরি হাওয়ারে অনেক জল হয়, আপনারা বুড় চড়েন কি চড়েন না? জি, এইভাবে কলা গাছের মতো একটি টুকরার মধ্যে ভর করে থাকলেন। শরীর থেকে সব কাপড় চোপড় চলে গেল। একটা রাত চলে গেল, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আর পানির ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলেন, বলেন সুবহানাল্লাহ। এইদিকে ইবনে বতুতাকেও নিয়ে গেলেন পথ ভুল করে। আর হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি, বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত ইউসুফ বরবরি উনি মালদ্বীপের মধ্যে চলে গেলেন। আর এই মালদ্বীপের তীরে একটা মন্দির ছিল। এই মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ মানুষ প্রতিদিন সকাল বেলায় পুজো করতে আসেন। ওই ব্রাহ্মণ মানুষটা মন্দিরের মধ্যে এসেছেন। এসে দেখেন এত সুন্দর একজন মানুষ, একজন বালক, 12 বছরের মতো বয়স। ওই বালকটার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আর শীতে থরথর করে কাঁপতেছেন। ওই ব্রাহ্মণ মানুষটা এসে ডাক দিয়ে বলল, বাবা রে, এ বাবা, তুমি কোথায় থেকে এসেছো এত সকালবেলা? তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমাদের মালদ্বীপের মধ্যে নাই, বলেন সুবহানাল্লাহ। দেখবেন, মানুষ যদি কালো হয় আর মানুষ যদি আল্লাহওয়ালা হয়, মানুষটার দিকে চাইতে ভালো লাগে, ঠিক না বলুন? জি, ভালো লাগে। ওই ব্রাহ্মণ মানুষটার অন্তরের মধ্যে মায়া দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন একটা স্নেহ ভালোবাসা দিয়ে দিলেন। ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, বাবারে, তোমার বাড়ি কোথায়? আবুল বারাকাত ইউসুফ বরবরি ডাক দিয়ে বলেন, চাচা গো, আমার বাড়ি হলো বরবর দেশে, বলেন সুবহানাল্লাহ। ও চাচা, আমি এখানে
এসেছি, আমি বড় বিপদের মধ্যে আছি গো চাচা। আমি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, জাহাজ ডুবে সব মানুষ সাগরের তলদেশে চলে গেছে, আর আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখে কানের মধ্যে এনেছে। ও চাচা, চাচা গো, এই দেশটার নাম কি আমাকে একটু বলেন। ওই ব্রাহ্মণ মানুষটা ডাক দিয়ে বলল, বাতিজা রে, এই দেশের নাম হলো মালদ্বীপ। এ বাতিজা, তোমার নাম কি? তুমি কোন দরের মেরে মানুষ তুমি আমাকে একটু বলো। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আমি হইলাম একজন মুসলমান, আমার দিলের মধ্যে আছে ঈমান, আর আমি একজন কোরআনের হাফিজ। বলেন সুবহানাল্লাহ। যেই সময় এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ মানুষটা কাঁপা আরম্ভ করে দিছে। বলল, বাতিজা, আমাদের এই দেশ এত জঘন্য, এত ডেঞ্জার একটি দেশ, এই দেশের মধ্যে কোনো মুসলমানের এখন পর্যন্ত জন্মই হয় নাই। আর আমাদের দেশের আইন হলো, যদি কোনো মুসলমানের লাশ যদি কেউ এনে দিতে পারে, আমাদের দেশের বাদশা এই লাশটার ওজন যতটুকু হয় অতটুকু টাকা দেয়। আর যদি কোনো জীবিত মুসলমান এনে দে, মুসলমান এনে দে, তাইলে এর 2 গুণ দিয়ে দেয় আমাদের বাদশা। বলেন নাউজুবিল্লাহ। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ভয় পেয়ে গেলেন, তুই চুপ করে পেনে পানি ছেড়ে দিয়া বলেন, চাচা গো, ও চাচা, আপনি কি আমাকে বিক্রি করে দিয়ে আপনি টাকা ইনকাম করবা? ও বন্ধু আমার, দেখেন, সব ধর্মের মানুষ সব খারাপ নয়। সব কি খারাপ? সব খারাপ নয়। এই যে আমরা মুসলমান এসেছে আছি, আমাদের মধ্যে সব মানুষ কি ভালো? সব মানুষ ভালো নয়। হিন্দু ধর্মের মধ্যে কি সব মানুষ ভালো? সব ভালো নয়। সব কি খারাপ? সব খারাপ নয়। এইভাবে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ খারাপ নয়। এর মধ্যে কিছু পার্সেন্ট মানুষ খারাপ থাকে। ওই খারাপ পার্সেন্টেজ মানুষের কারণে সমস্ত দেশের মধ্যে হুলস্থুল আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা বলুন? আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, তুমি কি আমাকে দিয়ে ইনকাম করবা? ওই ব্রাহ্মণ মানুষটা ডাক দিয়ে বলে, বাতিজা রে, ও বাতিজা, তোমার চেহারা দেখে আমার মায়া লেগে গেল। বাতিজা রে, আমার কোনো ছেলেবেলে এই জমিনের মধ্যে নাই। এ বাতিজা, তুমি কি আমার ছেলে হইতে পারবা? তুমি এই দেশের মধ্যে যে এসেছো, এই দেশ থেকে তুমি আর এখন যেতে পারবা না। কিন্তু এই দেশের মধ্যে তুমি যদি মুসলমান নাম দিয়ে যদি তুমি থাকতে চাও, তোমাকে এই দেশের মধ্যে থাকতে দিবে না। তোমাকে এই দেশের মধ্যে তুমি শব্দ বেশে থাকতে হবে। এ বাতিজা, তুমি কি এই শব্দ বেশে থাকতে পারবা? শব্দ বেশ বুঝছেন? মানে পরিচয় দিতে হবে তুমি হিন্দু, তোমার অন্তরের মধ্যে মুসলমানে থাক, কোনো অসুবিধা নাই। আমিও বলবো তুমি আমার ছেলে। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি যেভাবে বলবেন গো চাচা, চাচা গো, আমি আপনার কথা মতে চলতে পারবো। ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, বাতিজা রে, আমার বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, কিন্তু আমার একটা বোন আছে। আমি আমার এই বোনের বাড়ির মধ্যে তোমাকে নিয়ে দিব। তুমি আমার বোনকে মা বলে ডাকবা, আর আমার বোনের একটা মেয়ে আছে, তাকে তুমি বোন হিসাবে দেখবা, আর তুমি আমার বোনের বাড়ি থাকতে পারবে। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আমি সব করতে পারবো, সব করতে পারবো। ওই ব্রাহ্মণ মানুষটা বোনকে নিয়ে দিয়ে বলে, এ বোন, তোর তো কোনো ছেলে নাই, তোর তো স্বামীও নাই। দেখ দেখ, আমাদেরকে ভগবান একটা উপহার দিয়েছেন, একটা বাচ্চা আমাদেরকে উপহার দিয়েছেন। এই বাচ্চাটা আমি তোর কাছে রেখে গেলাম, আমার এই বাচ্চাটা তুই বরণ পোষণ করে রাখবে। ওই ব্রাহ্মণের বোন ডাক দিয়ে বলেন, ভাই গো, আপনি তো জানেন আমার
স্বামী নাই, আমার ছেলেবেলে কিছুই নাই, আমার খানি জোগাড় করতে, আমার মেয়েটার খানি জোগাড় করতে আমার বড় কষ্ট হয়। আমি এই ছেলেটাকে কিভাবে আমি খাওয়াবো, কিভাবে আমি বরণ পোষণ করব? আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আপনি আমাকে খাওয়াইতে হবে না, আপনি শুধু আমাকে একটা জায়গা করে দেন, আমি এই জায়গার মধ্যে যে আমি থাকবো, আর আমাকে সামান্য অস্ত্র দিয়ে দিবেন, একটা কুড়াল দিয়ে দিবেন, একটা দা দিয়ে দিবেন, আর এই যে আমি জঙ্গল দেখতেছি, এই জঙ্গলের মধ্যে আমি কাঠ কাটবো, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করব, যা আমি ইনকাম করব গো মা, এইগুলা দিয়ে আমি করতে পারছি, যা লাগে গো মা আমি সব নিয়ে আসবো, আপনিও খাবেন, আমার বোনও খাবো, আর আমিও খাবো। বলেন সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণের বোন বলল, বাবারে এইভাবে যদি পারো তাহলে কোনো অসুবিধা নাই। তাকে একটি দা দেওয়া হলো, কুড়াল দেওয়া হলো। প্রতিদিন সে পাহাড়ের মধ্যে যায়, আবুল বারাকাত ইউসুফ বরাবরই গিয়ে এই লাকড়ি কাঠ যা কিছু পাহাড়ের মধ্যে পান বাজারে নিয়ে বিক্রি করেন। এইভাবে চলতেছে। বন্ধ হবে না, চলবে? জি চলবে। এই যে বৃষ্টি আসতেছে, ও বন্ধুরা আমার, আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলেন, মা গো, ও মা, আমার কুড়ালটা দাও, আমার দাটা দাও, আমি কাজ করব। এইভাবে চলতেছে। যেই সময় 6 মাস হয়ে গেল, একদিন পাহাড় থেকে চলে এসেছেন আবুল বারাকাত ইউসুফ বরাবরই। এসে দেখেন মা এমন ভাবে কাঁদতেছেন, এমন ভাবে আনাইয়া বিনাইয়া কাঁদতেছেন। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়ে বলেন, ও মা, মা গো, আপনি কেন কাঁদেন? আজকে 6 মাস হয়ে গেল, আপনার কোনো কান্না আমি শুনি না। ও মা, আপনি আজকে কেন কাঁদেন? ও মা, আমার কথা কি বাস্ট হয়ে গেছে? ওই মহিলা ডাক দিয়া বলেন, বাবারে, না না, এটা কোনো ব্যাপার নয়, আমি কাঁদি, আমার এই পৃথিবীর মধ্যে আপনজন বলতে আর কেউ রইল না। আমার যে একটা মেয়ে ছিল, কালকে আমার এই মেয়েটা মারা যাবে, আমার মেয়ের জন্য আমি কাঁদি। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়া বলেন, মা গো, কেন আমার বোনটা মারা যাবে? মহিলা ডাক দিয়া বলেন, বাবারে, এই যে একটা মন্দির তুমি দেখেছ, ও মা, আমি মন্দিরটা দেখেছি। বাবারে, এই মন্দিরের মধ্যে প্রতি 6 মাস পর পর একটা মহিলাকে রাত 12টার সময় রাখা হয়, আর এই মন্দিরের মধ্যে একটা দানব চলে আসে, আর এই দানবটা ওই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে, আর যাওয়ার সময় মেয়েটাকে মেরে ফেলে চলে যায়। কিন্তু তার একটা নিয়ম হলো, এই দেশের যত যুবতী আছে বাদশার কাছে সবার লিস্ট করা আছে, 6 মাস পর পর লটারি মারা হয়, আর এই লটারির মধ্যে যার নাম চলে আসে তাকে এই মন্দিরের মধ্যে বধূ হিসাবে সাজাইয়া দেওয়া হয়। ও বাবা, আজকে অনেক দিন চলে গেল, কোনো অসুবিধা নাই, ভালোভাবে চলছিল, কিন্তু আজকে তোমার বোনের নাম এই লটারির মধ্যে উঠেছে। ও বাবা, বাবারে, আজকে রাত্রে আমার মেয়েকে ওই বাদশার সেনাবাহিনীরা নিয়ে যাবে, আর এই ঘরের মধ্যে নিয়ে রাখবে। কালকে সকালে আমার মেয়েটাকে আমি লাশ আমি পেয়ে যাব, আমার মেয়েটা জীবিত থাকবে না। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়া বলেন, মা গো, ও মা, মা গো, আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান। মা গো, দেখেন না, আমার এখন পর্যন্ত দাড়ি মুছ কিছুই উঠে না, আমি এখন মহিলার মতো আছি। ও মা, আপনাকে আমি কথা দিলাম, আমার মধ্যে যে গুণ আছে গো মা, মা গো, এই গুণ দিয়ে আমি এই দানবকে হত্যা করে ফেলবো, আর এই দেশের মধ্যে আর কোনোদিন এই খারাপ কাজটা হবে না। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ওই মহিলার একদম বলেন, বাবারে তোমার কাছে কি জিনিস আছে আমাকে বলো। এখন পর্যন্ত শুধু আবুল বারাকাত ইউসুফ বরাবরই মুসলমান হিসাবে ব্রাহ্মণ মানুষটা জানে, আর কোনো মানুষ জানে না, ওই মহিলাও জানে না। ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, আজকে তো 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আমাকে চিনলেন না। আমি আপনার ধর্মের লোক নই মা গো, আমি হইলাম একজন মুসলমান, আমার আছে ঈমান, আর আমি আহরণ করেছি কোরআন। বলেন সুবহানাল্লাহ। ও মা, আমার এই ঈমানের জোর দিয়ে, আমার এই কোরআনের শক্তি দিয়ে আমি বলতেছি গো মা, মা গো, আমার কোরআনের উপরে এই দানব কোনো হামলা চালাতে পারবে না। মেয়ে যেটা, ওই মেয়েটা শুনতেছে। এই কথা শুনে বৃদ্ধ মহিলা আরো রাগান্বিত হয়ে গেলেন, বললেন, বাবারে, আমাদের এই দেশের নিয়মকানুন তুমি জানো? বলে, হ্যাঁ জানি আমি। বলে, বাবারে, এই কথা তুমি আর কাউকে বলবা না, এই কথা তুমি আর কাউকে বলবা না বাবা। বাবারে, তুমি যদি কোনো মানুষকে বলো তাহলে তুমিও মরবা, আমিও মরবো, আমার মেয়ে তো মারাই যাবে। বাবারে, মেয়েটা মরো, কিন্তু আমার মরার দরকার নাই। বুঝতে পেরেছেন মা কি বলেছে? এই যে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেন, ও বান্দাগণ, তোমরা এই জমিনের মধ্যে তোমরা এসেছো, এই জমিনের মধ্যে তোমাদের আপন বলতে কেউ নাই। এই জমিনের মধ্যে তোমার ছেলে তোমার জন্য হবে ধোঁকা, তোমার মা তোমার জন্য হবে ধোঁকা, তোমার বাবা তোমার জন্য হবে ধোঁকা, তোমার বোন তোমার জন্য হবে ধোঁকা। ও বন্ধুগণ আমার, এই যে বিপদের সময় মা চলে গেল, মা কি বলল? যে মেয়ে মারা যাক, আমার মরার দরকার নাই। ওই আবুল বারাকাত ইউসুফ বরাবর ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, মা গো, আপনি বলতেছেন, কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। আর এই যে যেটা মেয়েটা মাকে বলতেছে, মা গো, ভাই যখন বলছে, তাহলে ভাই কিভাবে এটা করবে একটু ভালো করে শুনেন। কারণ কোনো মানুষকে যদি বলেন যে কাল মারা যাবে বা 1 মাস পরে মারা যাবে, 1 মাস আর লাগবে না, 15 দিনের আগেই মানুষটা মারা যাবে, ঠিক কিনা বলুন? জি, মৌতকে মানুষ ভয় পায়। ওই মেয়েটা বলল, মা গো, ভাই কিভাবে বলতেছেন, একটু ভালো করে শুনেন। আবুল বারাকাত ইউসুফ বরাবরই বললেন, মা গো, আপনি আমাকে একটা কাজ করবেন, বধূ হিসাবে সাজাইয়া, আর আমার বোনটাকে আপনি আড়ালে লুকিয়ে রাখবেন, আর আমাকে ওই বাচ্চার সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। মহিলা বলেন, বাবারে, কিন্তু চেক করে 3 বার চেক করা হয়, 3টা গেট আছে। কয়টা গেট? এই আমি বাংলাদেশ পার হয়েছিলাম, 6টা গেট, 6টা গেটের মধ্যে যেতে হয়, চেক করে। এইদিকে 3 বার, আবার ওপারে যাওয়ার পর আরো 3 বার। মহিলা বলেন, 3 জায়গার মধ্যে চেক করা হয়। যেই সময় প্রথমে সেনাবাহিনী নিয়ে যায়, এই সময় একবারে চেক করে, বাবারে, এই সময় তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তো সব শেষ হয়ে যাবে। ওই আবুল বারাকাত ডাক দা বলেন, মা গো, ও মা, আমাকে আমার আল্লাহ। এরপরে বাচ্চার কাছে নিয়ে যাওয়া হয়। 2 নম্বরে গেট হলো বাচ্চা চেক করে। যেই সময় বাচ্চা চেক করবে, এই সময় আবার দোয়া করলেন, আল্লাহ গো, আপনি তো বলেছেন আপনি কোরআনের হেফাজত করবেন, আমার কাছে তো কোরআন আছে, বাচ্চার দরবার থেকে যদি উদ্ধার হয়ে যায়, আল্লাহ গো, বাচ্চার মনটাকে ফিরাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। বাচ্চার ছিল 2টা বউ। কয়টা বউ? 2টা বউ। ছোট বউটা এসে ডাক দিয়ে বলে, বাদশা জান, আপনি তো আজকে
অনেক দিন থেকে আমি তোমার ঘরের সংসারের কাজ আমি চালিয়ে যাচ্ছি, আমি দেখি আপনি মহিলাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, চেক করেন। কিন্তু এই যে সৎ মহিলা, এই সৎ মহিলার যদি আপনি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি যদি তাকে চেক করেন, আমি আল্লাহর কসম করে বলতেছি তোমার ঘরের মধ্যে আমি আর থাকবো না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার লাত মানাতের কসম করে বলতেছি আমি তোমার ঘরে থাকবো না, কারণ আমি হলাম একজন নারী, আর এই মহিলাটা হলো একটা নারী, একটা সৎ মহিলা। তার ইজ্জত আপনি নষ্ট করবেন না। ওই দানবে যদি করে তাইলে করুক, আপনি কিন্তু করবেন না। আপনি আমার স্বামী। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বললাম, ও আমার স্ত্রী, আমি তোমার কথা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার বাচ্চাও ছেড়ে দিল। আর এই যে গেটের মধ্যে আরেকজন বসে আছেন, কয়টা পার হলেন? 2টা বাকি আছে, 3টা। গেটের মধ্যে যে দারওয়ান বসে আছে, এখানের মধ্যে যাওয়ার একটু আগে আবার আবুল বারাকাত ইউসুফ বরাবরে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আবুল বারাকাত ইউসুফ বরাবরে বললেন, আল্লাহ গো, 2টা ঘাট আমার শেষ হয়ে গেছে, এই ঘাটের মধ্যে থেকে আপনি উদ্ধার করে দেন। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ভদ্র মহিলা সেজে বসে আছেন। এই গেটের দারোগা বলতেছেন, এই মহিলাকে চেক করা লাগবে না, এই মহিলা হলো আমাদের দানবের বক্তের মহিলা। বলেন সুবহানাল্লাহ। নিয়ে দেওয়া হলো। পুরুষকে দেওয়া হলো না মহিলাকে দেওয়া হলো? মহিলাকে দেওয়া, পুরুষকে দেওয়া হলো। এইদিকে আরো 2 জনের ঘুম নাই। এই যে মা এবং মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, ভাই তো চলে গেছে, মন্দিরে চলে গেছে, প্রবেশ করে ফেলছে। ভাইয়ের একটা গুণ আছে, তারা বুঝতে পারছে যে ভাইয়ের গুণ আছে, ছেলের গুণ আছে। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আর আমি তোমাকে বলতে চাই গো মা, আমরা যেই ধর্মের মধ্যে আছি আর আমার ভাই যে ধর্মের মধ্যে আছে গো মা, অনেক দিন থেকে দেখতেছি অনেক মহিলারা এখানের মধ্যে খুন হচ্ছে। আমার ভাই যদি প্রাণে বাঁচে থাকে গো, ও মা, আমি কথা দিলাম কালকে সকাল হওয়ার পর আমি আগে চলে যাব, গিয়ে যদি আমার ভাইকে জিন্দা দেখি, আমার ভাইয়ের হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাত্রে 12টা হয়ে গেল, দেশের মধ্যে ডুল পিটিয়ে দিল যে সবাই ঘুমিয়ে পড়ো, দানব চলে আসবে। ঘরের বাহিরে যদি দানব কোনো মানুষকে পায় শেষ করে ফেলবে, সবাই ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমিয়ে পড়ল। এই দিকে 2-3 জনের ঘুম নাই। একজন হলেন আবুল বারাকাত ইউসুফ বরাবরে, আর মা আর মেয়ে, 3 জনের ঘুম নাই। রাত 12টা হয়ে গেল, দানব চলে এসেছে, মন্দিরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে ডাক দিচ্ছে, আমার ভক্তের মহিলাকে আজকে কে এসেছো? কোনো কথা নাই। কোনো কথা না শুনে ওই দানবটা এমন ভাবে একটা জাপট দিল, মাথার মধ্যে ধরলো, কাপড়টা নিয়ে গেল। দেখে চুলটা লম্বা নয়, মহিলাদের চুল নয়। বলেন সুবহানাল্লাহ। পুরুষের চুলের মতো লাগছে, বাট্টি বেটে চুল। আত্মা সে বলল, এই আপনি পুরুষ না মহিলা? আবুল বারাকাত বলতেছে, আমি তো পুরুষ। এই তুমি এখানে কিভাবে আসলা? আমাকে আমার আল্লাহ আনছে। বলেন সুবহানাল্লাহ। তুমি কি এখানে কিভাবে আসলা? 3টা গেট পাড়ি দিয়ে তুমি কিভাবে আসলা? আবুল বারাকাত ডাক দিয়া বলেন, আমাকে আমার আল্লাহ আনছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো কেন? আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়া বলেন, রে দানব শুন, আমার কথা শুন দানব, আমার কথা ভালো করে শুন, ভালো করে শুন। তুই এই জায়গার মধ্যে কতদিন থেকে এইভাবে খারাপ কাজ করে চলে আসছস? দানব বলে, তুই এটা শুনে তোর লাভ কি? আমি অনেক মেয়ে কানের মধ্যে হত্যা করেছি, অনেক দিন থেকে আমি এই কাজ চালিয়ে আসছি।
আজকে আমি তোকে শেষ করে ফেলবো। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়ে বলেন, জি আপনারা একটু একটু সামনে আগিয়েছেন, কারণ পিছনের মধ্যে জায়গা নাই, আর সামনে কিছু জায়গা খালি আছে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার বন্ধুগণ, দানবকে বললেন, দানব এই কাজটা কিন্তু ভালো নয়, এটা ছেড়ে দে। যদি তুই এটা আজকে না ছাড়স আমি ছাড়াবো। বলেন সুবহানাল্লাহ। তুই যদি না ছাড়স আমি ছাড়াবো। দানবের রাগ এসে গেল। সে বলল, এই তুই কে আসলি, আমাকে এত বড় বড় কথা বলস, তুই কে? আবুল বারাকাত ডাক দিয়া বলেন, তুই আমাকে চিনবি না, আমি হলাম একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরে আছে ঈমান, আমার সঙ্গে আছে কোরআন। আমি এই কোরআন দিয়ে তোর সঙ্গে আজকে যুদ্ধ করে আমি তোকে প্রতিহত করব। ওই দানবে বলল, তোর নাম কি? বলে আমার নাম হলো আবুল বারাকাত। তাইলে তুই একটু সময় অপেক্ষা কর, কিছু সময়ের মধ্যে আমি তোকে কে ফেলবো। আচ্ছা বলেন, দানবের শক্তি বেশ না আবুল বারাকাতের শক্তি বেশ? আবুল বারাকাতের শক্তি বেশ। দানব এইভাবে হাত দিয়েছে আবুল বারাকাতকে ধরার জন্য। ও বন্ধুগণ আমার, আবুল বারাকাত কে ছিলেন? একজন হাফিজ ছিলেন। কে ছিলেন? একজন হাফিজ মানুষ ছিলেন। আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনে কারীম থেকে একটা ইসমে আজম পড়লেন। এই ইসমে আজম পড়ে দানবের দিকে একটা ফুক নিক্ষেপ করলেন। ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে দানবের শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে গেল। এখন আর দানব হাত লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, বসতে পারে না। দানবের শরীরের মধ্যে আগুন আর আগুন লেগে গেল। দানব চিৎকার মনে ডাক দিয়ে বলে, মানব রে, ও মানব, মানব আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। আমি এখন আর সইতে পারি না, সইতে পারি না, আমার হাত লড়াইতে পারি না। এইভাবে হাত করেছিল, এইভাবে রয়েছে আর এইভাবে করতেছে না, এইভাবে পারে না। এখন কি করবে? বসতেও পারে না, শুধু এইভাবে আলিফের মধ্যে মতো আছে, রড হয়ে গেছে। আবুল বারাকাত ইউসুফ বরাবরী ডাক দিয়া বলেন, এ মায়ের দানব রে, বল এখন আমি তোকে কি করতে পারি? ওই দানবটা বলল, এ মানব, আমি আজকে তোর কাছে আমি এতদিন খারাপ কাজ করেছি, আমি অনেক ভুল করে ফেলেছি। মানব রে, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। আমি তোর হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আবুল বারাকাত ইউসুফ বরাবরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আরেকটা ইসমে আজম পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে ওই দানবটা আগে যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই দানব ডাক দেয়া বলে, ও মানব আবুল বারাকাত, আমি আর এই ভ্রান্ত রাস্তার মধ্যে থাকতে চাই না, তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালদ্বীপের মধ্যে একজন কয়জন মুসলমান? দুইজন, আবুল বারাকাত আর দানব। সকাল হয়ে গেল, সবাই এসেছে দেখার জন্য। কালকে তো মহিলা দেওয়া হয়েছে, লাশ বের করা হবে, এইভাবে কথা না, এইভাবে সবাই এসে দেখি এত সুন্দর একজন মানুষ মন্দিরের মধ্যে হাঁটাফেরা করতেছে। সবাই অবাক হয়ে গেল। আর এই যে আরো দুইজন ছিলেন অপেক্ষায় মুসলমান হওয়ার জন্য। কোন দুইজন? মা এবং মেয়ে।
ওরা চলে এসেছে। ওরা এসে ওই মহিলাটা দেখলো তার ভাই জীবিত আছে। বাইকে গেটের সামনে গিয়ে বলতেছে, বাইরে ও ভাই, আমি আর এই ভ্রান্ত ধর্মের মধ্যে থাকতে চাই না। আজকে অনেক দিন হয়ে গেল, অনেক মহিলারা মারা গেল, কোন মানুষ ওই দানবকে প্রতিহত করতে পারে না। দানবের কাছে সমস্ত দেশ হেরে গেল। বাইরে তুমি কোথায় থেকে আসলা? তুমি বলতেছো মুসলমান। ও ভাই, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় দেখেছেন মেয়ে মুসলমান হয়ে গেছে, মা ডাক দিয়ে বলে, বাবা রে, বাবা আমাকে বাদশা মারুক আর রাখুক, আমি বাদশার মুখাপেক্ষী নয়। বাচ্চা যদি আমাকে মেরে ফেলে আমি মারা যাব, কিন্তু আমি আর এই ধর্মের মধ্যে থাকতে চাই না। ও বাবা, তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুসলমান কয়জন? 4 জন। হিসাব তো ভালো জানে, 4 জন মুসলমান। বাদশার কাছে খবর চলে গেল, বাদশা চলে এসেছেন, বাচ্চার ছোট গিরনিও চলে এসেছেন, ছোট স্ত্রী চলে এসেছেন। এসে ছোট স্ত্রী বাচ্চাকে ডাক দেয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আমি কালকে স্বপ্নে দেখেছি গো, এই যে হাফিজ, ওই হাফিজ সাহেব আমার ঘরের মধ্যে গিয়ে আমাকে বলতেছেন, বুন্ডি, এই জমিনের মধ্যে তুমি, এই ভ্রান্ত ধর্মের মধ্যে তুমি আর থাকতে পারবে না, তুমি পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার স্বামী, আপনি আমাকে মেরে ফেলেন, আপনি তো অনেক, আপনার কথা তো মুসলমানের লাশ পেলে আপনি মেরে ফেলেন, আমি মুসলমান হয়ে গেলাম, তুমি আমাকে মেরে ফেলো। এইবার বাচ্চা ডাকতে বলে, আমার স্ত্রী, আমার মন চাই আমি আর এই ধর্মের মধ্যে আমি আর থাকবো না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এইবার মুসলমান হয়েছে কয়জন? 6 জন মুসলমান হয়েছেন। ওই মালদ্বীপের মানুষ সবাই দেখলো, আমরা যার অনুসরণ করি, আমরা যাকে মানি, আমরা যাকে শ্রদ্ধা করি, যে আমাদের বাচ্চা, সে তো মুসলমান হয়ে গেল। উপস্থিত যত মানুষ ছিলেন সবাই এক বাক্যে ডাক দেয়া বলেন, বাদশা যান, তুমি যেই পথের প্রতীক হয়ে গেছো, আমরাও এই পথের প্রতীক হয়ে গেলাম। আমরা সবাই এক বাক্যে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, মালদ্বীপের মধ্যে মুসলমান হওয়া আরম্ভ হয়ে গেল। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যোহরের আযান দিলেন, বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে যোহরের নামাজ আদায় করলেন, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এই যে মন্দির যেটা ছিল, এই মন্দিরকে বাচ্চা সঙ্গে সঙ্গে মসজিদ বলে ঘোষণা করে দিল, বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর, এই হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরিকে কেন্দ্র করে এই মালদ্বীপের মধ্যে এখন শুধু মুসলমান আর মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমি 2 কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়